ভোটের দিনও অশান্তির আজ থেকে থামলো না সন্দেশখালী। আবারও নতুন করে উত্তেজনার ছবি সন্দেশখালীতে নজর রাখবো সেদিকে। দেখছেন যে ছবি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ তারা যেরকম রয়েছেন সেখানে, তবে উত্তেজনা কিন্তু একেবারেই কমছে না সন্দেশখালীতে। সকাল থেকেই সেখানে বিজেপি তৃণমূলের মধ্যে যে সংঘর্ষের ছবি দেখা গিয়েছে এবং এবারে বসিরহাট লোকসভা কেন্দ্র মূলত যে রাজ্য রাজনীতির শিরোনামে এসেছে এই সন্দেশখালী ইস্যুকে সামনে রেখেই, আর সেই সন্দেশখালী কিন্তু ভোটের দিনও অশান্তির আজ কোনোভাবে সেখান থেকে থামলো না। ৫ জন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে লাগাতার অবরোধ দেখাচ্ছেন গ্রামবাসীরা। বিজেপি প্রার্থী রেখা পাত্র সেখানে গেলে তাকে দেখা মাত্রই গ্রামবাসীরা স্লোগানিং দিতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং এই মুহূর্তে কিন্তু নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রিয়া, এই মুহূর্তে সেখানে কি ছবি? এখনো পর্যন্ত অশান্তি কেন দমছে না সন্দেশখালীতে? দেখো, আবারও একবার যেটা সন্দেশখালী যে চিত্র আমরা দেখেছিলাম, সেই সন্দেশখালীর আন্দোলনের চিত্র ফের আরো একবার দেখা মিলল এখানে। কারণ আমরা যেটা দেখছি, প্রথমে বয়ারমারি, তারপরে রাজবাড়ি, সেখানে এই তুমি দেখতে যে ক্রাউড, সেই ক্রাউড ভিতর দিকে যেতে আরম্ভ করেছে এবং প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে এখানে। প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। রেখা পাত্র তিনি নিজে এসেছেন এবং একই সঙ্গে সেন্ট্রাল ফোর্স, আমার ক্যামেরা পার্সনকে একটু চিত্রটা দেখানোর জন্য, যে একদিকে যেমন র্যাব মোতায়েন করে রাখা হয়েছে প্রচুর, অন্যদিকে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। তারপরেও এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু কমছে না। এই সন্দেশখালী চিত্র আরো একবার বয়ারমারি এবং তারপরে রাজবাড়িতে, এবং তাদের যে অভিযোগ, অর্থাৎ এখানে যারা এই আন্দোলন করছেন বা যারা এই অ্যাজিটেশন দেখাচ্ছেন, এখানে প্রত্যেকেই বিজেপি কর্মী বলে তারা দাবি করছেন নিজেদের, এবং তারা যেটা অভিযোগ আনছেন যে পুরোটাই তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ, যে তাদের কর্মীদেরকে ধরে রেখে দিয়েছে, ৫ থেকে ৬ জন কর্মীকে ধরে রেখে দিয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো আগে যাওয়ার জন্য, সেই চিত্র তোমাকে দেখানোর জন্য, যেখানে রেখা পাত্র তিনি গিয়েছেন। ইতিমধ্যেই তাদের যে অভিযোগ, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম, যে অভিযোগ হচ্ছে যাদেরকে আটকে রাখা হয়েছে, বিজেপি কর্মীরা যাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং যতক্ষণ না ছাড়বেন তারা কিন্তু এই হাতে লাঠি, ইট এই সব নিয়ে কিন্তু তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাবেন, এমনটাই কিন্তু তারা বলেছেন, যেটা আমরা বয়ারমারিতে যে চিত্র দেখেছিলাম। ইতিমধ্যেই তুমি যে চিত্র দেখছো, যেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই রেখা পাত্র তিনি আগে যাচ্ছেন, আগে বুথ রয়েছে সেই জায়গাতে যাচ্ছেন, কারণ তাদের অভিযোগ যে রেখা পাত্র তাকে আটকে রাখা হচ্ছে, এটা তৃণমূলের একটা চাল, এবং তাকে আটকে রেখে ছাপ্পা দেওয়া হচ্ছে বলে এমনটাই রেখা পাত্র তিনি দাবি করছেন, তিনি অভিযোগ আনছেন। এবং সমস্তটা অভিযোগ প্রথম থেকে যেটা দেখা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের দিকে, সেই অভিযোগ আজও সেই অভিযোগ কিন্তু একইভাবে তৃণমূল কংগ্রেসের দিকেই রয়েছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, যেখানে রেখা পাত্র তিনি রীতিমতো একদমই রিয়া, বোঝাই যাচ্ছে যে ছবি আমরা দেখছি, বিজেপি প্রার্থী রেখা পাত্র সেখানে যখন সকালেই আজকে যায়, তাকে ঘিরে যেরকম বিক্ষোভ স্লোগানিং চলতে থাকে, অন্যদিকে পুলিশকে ঘিরেও কিন্তু উত্তেজনার ছবি, ইট বৃষ্টি। এই মুহূর্তে রিয়া কি পরিস্থিতি, ছবিটা একটু জানতে চাইবো। রেখা পাত্র তিনি ঠিক কি অভিযোগ করছেন? আজকে 7th ফেজের ভোট, লাস্ট ভোট, এবং সেই লাস্ট ভোটে তুমি চিত্র দেখতে পাচ্ছ। এর আগে 6টা ভোট আমরা দেখেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা কভারেজ দিয়েছি, যেখানে এই চিত্র দেখা যায়নি, কিন্তু সন্দেশখালীর পরে এবারে যে চিত্র দেখা যাচ্ছে, সারি মানুষ, প্রচুর মানুষ, সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। কোথায় সেন্ট্রাল ফোর্স? কারণ বিজেপি তারা বলেছিল সেন্ট্রাল ফোর্স না হলে ভোট করানো যাবে না। সেন্ট্রাল ফোর্স, তোমাকে যে চিত্র দেখালাম, কার্যত মোমের পুতুলের রয়েছে সামনে, এবং আগে মানুষ তারা বুথের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং এখানে কোন রকম ফোর্স কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ছে না। তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি ভিতর দিকে যাচ্ছি। দাদা, আজকে কি অভিযোগে আপনারা বেরিয়েছেন, রাস্তায় নেমেছেন? আজকে আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না। কে ভোট দিতে দিচ্ছে না? এখানকার টিএমসি গুন্ডারা ভোট দিতে দিচ্ছে। আপনাদের সেন্ট্রাল ফোর্স তো আগে দাঁড়িয়ে রয়েছে, বলেছেন সেন্ট্রাল ফোর্সকে এই অভিযোগ জানিয়ে? হ্যাঁ, জানিয়েছিলাম। কি বললো? কিন্তু আমরা সেইভাবে কোনো সুরাহা পাইনি। সেন্ট্রাল ফোর্স কি বলছে?
কোনো সুরাহ পায়নি, ওদের থেকে কোনো সুরাহ পায়নি। ওরা এখানকার পুলিশ যা বলছে, সেন্ট্রাল ফোর্স তাই শুনছে। মেয়েদেরকে তারপরে সেন্ট্রাল ফোর্স বিকিয়ে গেছে। বিকিয়ে গেছে। মেয়েদেরকে মেরে তার মানে জোর করে মানে এইভাবে করতে যাচ্ছে। তুমি দেখতে পেলে যে অভিযোগ, সেটা হচ্ছে বড় সড়ো একটি অভিযোগ তুলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এখানটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেটা কিন্তু পুরোটাই বিজেপির সমর্থকরা এখানে রয়েছেন, বিজেপি কর্মীরা এখানে রয়েছেন, এবং তারা অভিযোগ তুলছেন যে সেন্ট্রাল ফোর্স তারা বিকিয়ে গেছে, কার্যত মোমের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোন রকম তারা কাজ করছেন না, কোনো স্টেপ নিচ্ছেন না, এমনটাই অভিযোগ তুলছেন এখানকার স্থানীয় মানুষরা। তুমি দেখতে পাচ্ছ যে এতটা রাস্তা আমরা চলে এলাম, কিন্তু কোনো সেন্ট্রাল ফোর্স নেই, কোনো সেন্ট্রাল ফোর্স নেই। যেখানে দেখা যাচ্ছে যে সাড়ে সাধারণ মানুষ তারা রাস্তায় হেঁটে বুথের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো পুলিশ নেই। তুমি সেই চিত্র দেখতে পেলে। একদমই রিয়া, শোনা যাচ্ছে। একদমই, দেখো তুমি চিত্র দেখছো, তোমার ক্যামেরা চেষ্টা করছি সেই জায়গাতে যেখানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ যে বুথের সামনে প্রচুর মানুষের দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট তিনি এসেছেন এই জায়গায়। বুথের সামনে সারি প্রচুর মানুষ, যেখানে 200 মিটারের মধ্যে এই এত মানুষের জমায়েত করা যায় না। 144 যারা দাঁড়িয়ে রয়েছে, সেই কোথায় 144, তারা কোথায় সেন্ট্রাল ফোর্স? তুমি যে তারা কোথায় সেন্ট্রাল ফোর্স? তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যে যেখানে প্রচুর মানুষ তারা কখনো হাতে লাঠি, কখনো ইট নিয়ে তারা রীতিমতো রাস্তা অবরোধ করছে, বিভিন্ন জায়গায় দফায় গাড়ি আটকানো হচ্ছে, রাস্তায় অবরোধ করছে। এবং যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, তোমাকে সেই চিত্র দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষ, তোমাকে সেই চিত্র দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম। এদিকে এসো সুবীর, আমি আমাদের মেয়েদের রিয়া, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে, যে এখান দিয়ে যে রাস্তা প্রসারিত হয়েছে, ভোটার অর্থাৎ সাধারণ মানুষজন তারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী তারা বসে রয়েছে, কোনো কাজ করছে না, মোমের পুতুল হয়ে রয়েছে কার্যত। এবং যেখানে পরিস্থিতি এই তৈরি হয়েছে, রাস্তার দুধারে কোনো রকম কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। এবং এই মুহূর্তে সন্দেশখালীর যে পরিস্থিতি, কোথায় সেন্ট্রাল ফোর্স? কোথায় সেন্ট্রাল ফোর্স? কোথায় এইখানে সেন্ট্রাল ফোর্স? কোথায় এটা সন্দেশখালীর মধ্যে সেন্ট্রাল ফোর্স? কোথায় সেন্ট্রাল ফোর্স? কোথায় আছে? ভোট দিতে আমাদের এখনো দেয়নি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের ভোট দিতে দেয়নি। দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, সেন্ট্রাল ফোর্স তো বুথের ভেতর, ওরা তো বুথের বাইরে যাবেন, বুথের ভেতরে তো না, বাইরেই থাকবে। সন্দেশখালীতে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সাধারণ মানুষজন যারা ভোট দিতে যাচ্ছেন তারা বলছেন যে রাজ্য পুলিশ তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী সেখানে কোথাও নেই, এমনটাই কিন্তু তারা বলছেন। আর নতুন করে আবারও উত্তেজনার ছবি সন্দেশখালীতে। ভোটের দিনও কিন্তু অশান্তির ছবি কোনোভাবে বদলানো না বসিরহাট লোকসভা কেন্দ্রের এই সন্দেশখালীতে। সকাল থেকেই বয়ারমারিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে 4 জন বিজেপি কর্মী তারা আহত হয়েছিলেন। পুলিশকে ঘিরে দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল।